হাদিস শরীফ আছে, ইদা তাওয়াক্কালতুম হাক্কা তাওয়াক্কুলিহি, গোলাম রে তুমি যদি প্রকৃত অর্থে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারো, একমাত্র আমার রবই খাওয়াবেন, আমার খাওয়ানোওয়ালা জাত আমার রব, আর কেউ খাওয়াবেন না। আমার চাকরি আমাকে খাওয়ায় না, আমার গাড়িগুলো আমার বস্তু কিছু খাওয়ায় না, আমার আল্লাহ দ্বারাই খাওয়ান। এই যদি তোমার তাওয়াক্কুল তোমার ভিতরে হাসিল হয়, তুরযাকুনা কামা ইউরযাকুত তায়র, গোলাম রে একটা পাখিকে যেভাবে নিরুদ্দেশ পাখিরা করতেই বের হয়ে গেছে, সে জানে না কি খাবে, সেই পাখিকে আমি আল্লাহ তাআলা যেভাবে উদর পূর্তি করে খায় তার ঘরের মধ্যে পৌঁছে দেই, আমি আল্লাহ তাআলা তোমাকে সেইভাবে খাওয়ায় তোমার ঘরের ভিতরে তোমার জন্য ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমার ঘরে সেইভাবে খাবার পৌঁছাই। এই জন্য বলে ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করতে পারে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। কারণ মনিব, যখন তুমি মনিব উপরে ভরসা করলাম, মনিব তোমাকে খাওয়াবে। যখন তুমি ভরসা করছো, আমার বাবা আমি যখন আমার বাড়িতে কামলা দেয়, সেই কামলায় জানি আমি যখন মালিকের বাড়িতে আসছি, মালিকের পকেটে টাকা থাকুক আর না থাকুক আমার খাওয়াইব, কথা বলে না, ঠিক না? ঠিক না? মালিকের ঘরে খাবার থাকুক না থাকুক আমাকে খাওয়াবে। কারণ মালিক যখন আমাকে কামলা আনছে, কামলার কাজ হচ্ছে কাম করা, মালিকের কাজ হচ্ছে তাকে খানা খাওয়ানো, মালিকের কাজ হচ্ছে তার পারিশ্রমিক দেওয়া। সেই ব্যক্তি যেভাবে কামলায় আসার পরে কামলাকে যেভাবে খাবার খাওয়ানোর জিম্মাদারি সেই ব্যক্তি নিছে, ঠিক তদ্রুপভাবে আমার মালিকের যখন নাকি আমি কামলাগিরি করতেছি, আমার মালিকের যখন আমি কামলা, আমার মালিক আমারে বলে গোলাম তুই তো আমার কামলা, আমি তোরে তো বানায় রাখছি, তোরে কামলা বানাইছি, তুই আমার কাম করবি। গোলাম রে তোর যা কিছু জিম্মাদারি আছে সমস্ত জিম্মাদারি আমি রব মেনে নিলাম, আমি রব তোর সব কিছু জিম্মাদারি। হায়, চিন্তা করেন কত মুহাব্বত করলে, কত ভালোবাসলে প্রত্যেক দিন 7 আসমান আরশে আজিম থেকে আল্লাহ প্রথম আসমানে চলে আসে, আয়েশা বলে গোলাম আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, কেউ আসুক কি আমি আল্লাহর কাছে রিজিক চাইবি, আমি আল্লাহ তো রিজিক দেব। রিজিকের চিন্তা তোমার কেন? আমি তো প্রত্যেক দিন ডাকি তুই উঠ ঘুম থেকে, আমি আল্লাহ তো রিজিক দেব। সারাদিন বল কত গুনাহ করছে, চোখের গুনাহ, পায়ের গুনাহ, হাতের গুনাহ, চিন্তার গুনাহ, কত গুনাহ না করেছে, কত গুনাহ করেছে। গোলাম রে আমি আল্লাহ তোকে প্রথম মানে আয়েশা গেলাম, আয়েশা আমি রাখতেছি আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কেউ আছুত কি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবি, আমি আল্লাহ জাল্লা শানু তোকে ক্ষমা করার জন্য আমি প্রথম আসমানে চলে আসছি। আফসোস লাগে আমার রব আমাকে শ্রেষ্ঠ দুইটা ডাকে, গোলাম উঠ 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 উঠ, আমার রব এসে ডাকতেছে আর আমি বিছানা শুয়ে আছি। কত নিমখ হারাম। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, গোলাম কত নাফরমান, কত নাফরমান। আল্লাহ বলেন ওয়াল আদিয়াতি তাবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। একটা ঘোড়া তার মালিকের জন্য সে সারা দিন সারা রাত বসে দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়, বলছিলাম আগে একবার, মনে আছে কথাটা? একটা ঘোড়া তার মালিক তাকে খাবার খাওয়ায়, সে মালিক কখন ডাক দেয় সে ঘুমায় না, সারা দিন সে দাঁড়ায় থাকে, সে ঘুমায় দাঁড়ায় দাঁড়াইয়া, আর যখন মালিক তাকে ডাক দেয় এত দ্রুত চলে, এত দ্রুত চলে, বলে যে বালুর ময়দানে সে চলার সময় তার পায়ের খুর দিয়া অগ্নিস্ফুলঙ্গ সে ছুটতে থাকে। আর যখন নাকি সে সকালবেলায় যায়, সে বিশ্রাম চায় না, মালিক আমাকে ডাকছে যুদ্ধের ময়দানে, সে যুদ্ধের ময়দানে সে দুইটা পরে, আর দুইটা পয়রা সে মালিককে হেফাজত করার জন্য সে চেষ্টা করে। আর আল্লাহ তাআলা এই কথাগুলি বইলা বলতেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। দেখো সেই ঘোড়াটা তার মালিক কত ওয়াফাদার, সেই ঘোড়াটা তার মালিকের কত মানে, সেই মালিক তাকে ডাক দিবে কখন, সেই জন্য সে প্রহর গুনতে থাকে। আর মালিক তাকে ডাক দিছে, সে তৎক্ষণাৎ বের হয়ে গেছে, বের হইয়া সে যুদ্ধের ময়দানে গিয়া সকালবেলা বিশ্রাম করে না। আর আমি
আমি তোর বানাইলাম, তোরে খাবার খাওয়াই, সেই গোড়াটা যেটা তার মালিককে মানে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আর মানুষ আমাকে তো এটাও মানে না। মানুষ কত সে ওয়াফাদার সেই গোড়াটা, আর কত নাফরমান। আল্লাহ তারপরে বলেন ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। সে শুধু নাফরমানে না, বরং সে মালের পিছনে পড়ছে। কার পিছনে বলেন? মালের পিছনে পড়েছে। বাবা আমার মালের পিছনে পড়েছে। আপনি যে কবরের মধ্যে শোয়াই দিলেন, শোয়ানোর সময় সাদা কাপড়টা কে দিছে? সেই সাদা কাপড়টা কোন সাদা কাপড়ের মধ্যে আপনি শুইলেন, সেই সাদা কাপড়ের কামাইকে আপনি করছেন। সেই সাদা কাপড়টা আপনার বাইরে দিয়েছে, আপনার বাবাই দিয়েছে, আপনার সন্তান শুধু দিয়ে দিয়েছে। তুমি যে কামাই করলা, যে ঘর তুমি বানাইলা, যে সুন্দর তুমি বিল্ডিং প্রাসাদ বানাইলা, এত কিছু বানাইলা, গোলাম রে, বানানোর পরে যাওয়ার সময়তে যে কাপড়টা, সেই কাপড়টা তোমার টাকায় না। যে কাপড়টা দিয়ে তুমি যাইবা, সেই কাপড়টা তোমার না। তোমার এত বাহাদুরি, আর তুমি বলছো আমার সম্পদ আছে। সেই জন্য ভাই বলতেছিলাম তাওয়াক্কুল, কথা মনে আছে? ইমানের পূর্ণতা আসে কি দিয়ে বলেন? তাওয়াক্কুল দিয়ে। মনে আছে কথাটা? ইমানের পূর্ণতা আসে তাওয়াক্কুল দিয়ে। যদি তাওয়াক্কুল করতে পারো, তাহলে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে আল্লাহ তোমাকে নিয়ে আসবেন। ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারবে, ফাহুয়া হাসবু, আমার রব বলেন আমি স্বয়ং তোর জন্য হয়ে যাব, তোর জন্য আমিই যথেষ্ট।